আপনারে একটা বলতে পারেন সেটা আপনার একটা ঘা তৈরি হয়, সেখান থেকে অনেক সময় ব্লিডিং হয়, আবার অনেক সময় ব্লিডিং কিন্তু হয় না, যাকে আমরা বলি খুনি আর বাদি। তো যের মধ্যে আপনার ব্লিডিং হয় না সেখানে আপনার কি হয়, আপনার ব্যথা হতে চালু হয়ে যায়, ঠিক আছে, তীব্র একটা যন্ত্রণা চালু হয়, আর তার সাথে সাথে অনেক সময় ব্লিডিং হয়। তো এটা হলো ইন্টারনাল। একটা এক্সটার্নাল যেটা হয় সেটা আপনি বাইরে থেকে দেখবেন একটা গ্যাস মতন বেরিয়ে যায়, ঠিক আছে, সেই গ্যাসটা আপনি দেখবেন আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে, আবার অনেক সময় কিন্তু ভিতরে চলে যায়, আবার অনেক সময় বাইরে চলে আসে। তো এইরকম যে প্রবলেম নিয়ে যারা সাফারিং করছেন তারা আপনার ক্লিয়ার হয়ে যান, এটা কিন্তু হেমোরাইডস আছে, মানে আপনার পায়খানা রাস্তায় যদি আপনার কোনো রকম যদি কিছু গ্রোথ করছে, মানে বাড়ছে, একটা আপনি বলতে পারেন ফুসফুরির মতো বলুন, বা আপনার কোনো মাংসপিণ্ডের মতো বলুন, যদি গ্রোথ করছে, সেটা কিন্তু হচ্ছে আপনার হেমোরাইডস, যাকে আমরা পাইলস বললাম। এবার ফিশারটা কি? পাইলস যদি এটা হলো, তাহলে ফিশার কি? এবং ফিশার যেটা হচ্ছে, সেটা আমাদের যেরকম শীতকালে আমাদের ঠোঁটগুলো শুকিয়ে যায়, ঠোঁটগুলো শুকিয়ে যাওয়ার পর ঠোঁটগুলোতে ক্র্যাক হয়ে যায়, মানে আমাদের ঠোঁট ফেটে যায়, ঠিক ওই রকমই আমাদের স্টুলের যে রাস্তাটা, মানে পায়খানার যে রাস্তাটা রয়েছে, সেখানে আপনার ড্রাই হয়ে যায়, আর ড্রাই হয়ে যাওয়ার পর কি হয়, সেখানে কিন্তু চিড় খেয়ে যায়, চিড় খেয়ে যাওয়ার পর ব্লিডিং হয়, তীব্র একটা যন্ত্রণা হয়, সিভিয়ার পেন হয়, সেখান থেকে পেশেন্ট কিন্তু পেন কিলার খেতে বাধ্য। আর